যেই দেশের একজন প্রধানমন্ত্রী তিনি নারী, যেই দেশের একজন স্পিকার তিনি নারী, যেই দেশের গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সেটা হলো শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষামন্ত্রী তিনিও নারী, তাহলে সেই রাষ্ট্র কিভাবে কল্যাণ লাভ করতে পারে? কোরআন এবং হাদিসের নারী নেতৃত্বের বিষয়ে কি আলোচনা করা হয়েছে এবং যেই রাষ্ট্র নারীদের নেতৃত্বে পরিচালিত হয় সেই রাষ্ট্রের সুফল বা কুফল কি বয়ে আনতে পারে সে বিষয়ে নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে বলেন যে পুরুষরা নারীদের নেতৃত্ব দেবে, পুরুষ লোকই নারীদের কর্তৃত্ব আদায় করবে। অর্থাৎ নারী নেতৃত্বের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে নেতৃত্বের ব্যাপারে নারীরা দিতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে নারী জাতি, তোমরা তোমাদের গৃহে অবস্থান করবে, তোমাদের কর্মস্থল হলো গৃহ। সুতরাং বিশেষ প্রয়োজনে ঘর থেকে যদি বের হতে হয় তাহলে তোমরা বর্বরতার যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বের হবে না। বিশেষ প্রয়োজনে বের হলে শরঈ পর্দার মধ্যে বের হবে। লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতান। ওই জাতি, ওই সম্প্রদায় কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যেই জাতি বা যেই সম্প্রদায়ের নেতৃত্ব দেবে নারীরা। অতএব নারী নেতৃত্ব যখন আসবে তখন দেশের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই সম্প্রদায়, ওই দেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি নাযিল হবে। যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সমাজের, যখন কোনো রাষ্ট্রের যারা কর্ণধর, যারা দায়িত্বশীল ব্যক্তি, এরা যদি অসৎ হয়, খারাপ হয়, আর যখন ধনী লোকেরা, কোনো রাষ্ট্রের কোনো সম্প্রদায়ের ধনী লোকেরা বখিল হয়, কৃপণ হয়, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলি যখন নারীদের হাতে ন্যস্ত করা হয়, তাদেরই দায়িত্ব দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো রাষ্ট্রে কোনো সম্প্রদায় যদি এই তিনটি কাজ সংগঠিত হয় তাহলে ওই সম্প্রদায়ে, ওই রাষ্ট্রের মানুষদের জন্য পৃথিবীর বুকে বেঁচে থাকার চেয়ে জমিনের নিচে অর্থাৎ মৃত্যুবরণ করাই উত্তম। কারণ ওই রাষ্ট্রে কখনোই কল্যাণ হতে পারে না। ওই রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসন্তুষ্টি, গজব, আযাব নাজিল হবে। আর যেই দেশে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যেই দেশের একজন প্রধানমন্ত্রী তিনি নারী, যেই দেশের একজন স্পিকার তিনি নারী, যেই দেশের গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সেটা হলো শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষামন্ত্রী তিনিও নারী, তাহলে সেই রাষ্ট্র কিভাবে কল্যাণ লাভ করতে পারে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হলো প্রত্যেকটা বিষয়ের তাদের অর্ধেক জ্ঞান গরিমা দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আছে, আল আকলু নাকিসাত, তাদের আকল, তাদের জ্ঞান, তাদের বিবেক হলো অর্ধেক পুরুষের চেয়ে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাওনা হকের ব্যাপারেও অর্ধেক বলেছেন, যে পুরুষরা যেই পরিমাণ অধিকার পাবে তার অর্ধেক নারীরা পাবে। যার কারণে আমরা অভিজ্ঞতায় দেখি, কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় কোনো একটা সাক্ষীর বিষয়ে একজন পুরুষ দুইজন নারীর সমান। সাক্ষীর ব্যাপারে একজন পুরুষ যতটুকু সাক্ষীর হক রাখে, দুইজন নারী সেই পরিমাণ হক রাখে। তাহলে প্রত্যেকটা বিষয়ে নারীদের অর্ধেক দেওয়া হলো। তাহলে যেই রাষ্ট্রে একজন শিক্ষামন্ত্রী নারী হয়, তাহলে তার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তার আকল, জ্ঞান, গরিমা হলো অর্ধেক, তাহলে অর্ধেক জ্ঞান গরিমা দিয়ে শিক্ষা ব্যবস্থাপনায় কতটুকু পরিপূর্ণতা আসতে পারে? অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিসে বললেন, ওই জাতি কখনোই কল্যাণ লাভ করতে পারে না যেই জাতির কর্ণধর, যারা দায়িত্বশীল ব্যক্তি হলো নারী। আর যেই রাষ্ট্রে এরকম নারীদের নেতৃত্বেই সকল ডিপার্টমেন্টগুলো, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিচালিত হয়, ওই রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় বড় গজব নাজিল হয়। ভূমিকম্প, জমি ধসে যাওয়া, এরকমভাবে সিডর হওয়া, আয়লা আসা, বিভিন্ন দুর্যোগ, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, এরকমভাবে অর্থ সংকটে পড়া,
ক্ষুধা, এরকমভাবে দুর্ভিক্ষ ইত্যাদি গজব আজাবে সে রাষ্ট্র, বিভিন্ন গজব আজাবে এরকম আল্লাহ তাআলা সন্তুষ্টিতে সেই রাষ্ট্র মুসিবতে লিপ্ত হবে। বিশেষ করে এখানে কোনো রাজনৈতিক ভাই, কোনো রাজনৈতিক বোনেরা যেন একথা মনে না করে যে আমরা নারী বিদ্বেষী। আসলে কোরআন হাদিস তো নারীকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, তারা সম্মান পাবে, মর্যাদা পাবে। আমাদের দেশে যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরও পুরুষ লোক আছে নেতৃত্ব দেওয়ার মতন, প্রত্যেকটা দলই নেতৃত্ব দেওয়ার মতন পুরুষ আছে। আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি এই দলগুলি যারা আমাদের দেশের জন্য কাজ করতেছে, জাতির জন্য কাজ করতেছে, তাদের মধ্যে যারা পুরুষ কর্তৃত্ব দেওয়ার মতন আছে তাদের নেতৃত্বেই যেন রাষ্ট্রটা পরিচালিত হয়। এরকম পরিবেশ, এরকম সুযোগ আল্লাহ পাক আমাদের করে দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।